পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, সর্বমোট 5টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগের এই সাবেক আপনি রুমে চলে আওয়ামী লীগের সদস্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকাল কিন্তু লালমনিরহাটের গোয়েন্দা শাখা লালমনিরহাট মহিলা আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য এবং সাবেক সংসদ সদস্য ছিলেন। আস্তে আস্তে নাও। ঠিক আছে, উঠে যান। ওরে সিম কার্ডের দরকার আছে, আবার আসুন। 5টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আরামপি কোতোয়ালি থানার এফআইআর নাম্বার 28 31 আগস্ট 2024 তারিখে সেই মামলাটি রয়েছে। লালমনিরহাট সদর থানার এফআইআর নাম্বার হয়েছে এবং লালমনিরহাট সদর থানার এফআইআর নাম্বার 2 জানুয়ারি 2025 বলা হয়েছে। লালমনিরহাট সদর থানার এফআইআর নাম্বার 24 ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লালমনিরহাট মহিলা আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য এবং সাবেক সংসদ সদস্য ছিলেন। তার নামে লালমনিরহাটের 2টি, রংপুরের এবং ঢাকার কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আস্তে আস্তে নাও। ঠিক আছে, গেটের মুখেই দাঁড়ান, গেটের মুখেই দাঁড়ান, ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান। আপনি রুমে চলছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকাল কিন্তু লালমনিরহাট মহিলা আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য এবং সাবেক সংসদ সদস্য ছিলেন। গেটের মুখেই দাঁড়ান, গেটের মুখেই দাঁড়ান, ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান। আস্তে আস্তে নাও। ঠিক আছে, তার নামে লালমনিরহাটের 2টি, রংপুরের এবং ঢাকার কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আপনি রুমে চলছেন।